হোটেল কালচার। ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একটা অদ্ভুত একটা হোটেল কালচার আছে। আ যিনি একটা ছোট্ট একটা বক্তব্য পেশ করব। তো গতকাল যে অনুশীলন হচ্ছিল, আজকে ডায়মন্ড হারবার ম্যাচের প্রস্তুতি হিসেবে সেখানে একটা অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। যে ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াডের যে ২ গোলি, এক হচ্ছে দেবজিৎ মজুমদার আর গৌরব শাহ, এরা অনুশীলন করছে। আর কোথাও আমি যে দৃশ্যগুলো আমরা পেলাম YouTube মারফত, কোথাও আমি সন্দীপ নন্দীকে দেখতে পেলাম না। তো সেই নিয়ে আমি কিছু প্রশ্ন করলাম আমার চ্যাট ফোরামে যে সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের চাকরিটা পাওয়ার পূর্বে একাধিক ইন্টারভিউ দিয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক ইন্টারভিউ দিয়েছে যে ওকে চাকরিটা দেওয়া হোক, ও কাজ করতে চায়, ও স্থানীয় ভালো গোলকিপারদের তৈরি করে ইস্টবেঙ্গলকে উপহার দিতে চায়। তো এই মুহূর্তে সন্দীপ নন্দী, অস্কার এরা সব ছুটিতে রয়েছে। এবার ছুটিতে কেন সেটা একটু বেশি আমাদের একটু বোঝা দরকার। কেনটা যদি আমরা একটু বিশ্লেষণ করে আঘাত করতে পারি, হয়তো তার কেনর ফলস্বরূপ যেই অ্যা অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে বা ঘটছে সেগুলো কিছুটা কমানো যেতে পারে। দেখুন, মূল কারণ হচ্ছে হোটেল কালচার। ইস্টবেঙ্গল যে আইএসএল স্কোয়াড রয়েছে বা একটা যে আইএসএল একটা কালচার রয়েছে, যে আইএসএল এ কন্ট্রাক্ট থাকে, সেখানে বলা হয় তোমায় দুধে ভাতে রাখা হবে টুর্নামেন্ট চলাকালীন বা সিজন চলাকালীন। সিজনে আবার একটা ভুল ব্যাখ্যা করা হয়েছিল যেন অ্যাজ ইফ আইএসএলটাই শুধু সিজন। এই সিজন চলাকালীন বা আইএসএল চলাকালীন তোমায় দুধে ভাতে রাখা হবে, ভালো হোটেলে রাখা হবে। এটা কোথাকার কালচার? আপনারা তো অনেকেই, মানে যারা ভারতে থাকেন বা ভারত থেকে বেরোননি কোনোদিন, আপনারা বিদেশি খেলা ফলো করেন। তো বিদেশে বা ইউরোপের ধনী দেশ বা অতটা ধনী দেশ না হলেও সেখানে কি মানে সমস্ত প্লেয়াররা হোটেলে থাকে দিনরাত? এই হোটেল কালচার থেকে বেরিয়ে আসা দরকার। কেন সমস্যাটা হচ্ছে, এরা ধরলাম একটা ভালো হোটেলে রাখা হলো। ভীষণ দামি একটা হোটেলে রাখে ইস্টবেঙ্গল রাখে কলকাতায়। নাম নিচ্ছি না। তো এদের একটা মোটিভেশন থাকে, একটা বিজনেস মোটিভেশন, যে ঠিক আছে ২ সপ্তাহের জন্য যদি এদের সরিয়ে দেওয়া যায়, ব্যাক টু প্যাভিলিয়ন, যাও ভাই বাড়ি চলে যাও। একটা সস্তা ইকোনমিক টিকিট কেটে দিলাম তোমাকে। তাহলে হয়তো হোটেল থেকে যেই খরচটা হয়, মানে হোটেলে রাখা, খাওয়া, তার থেকে কম পড়ে। তাকে একটু বাড়িতে পাঠিয়ে দাও। বাড়িতে পাঠিয়ে বলো তুমি ওয়ার্ক ফ্রম হোম কিছু একটা করো, তোমার একটা ট্রেনিং শিডিউল করে দেওয়া হলো। এই যে এই ফাইন্যান্সিয়াল মোটিভেশনটাই কিন্তু নষ্ট করা দরকার। এই ফাইন্যান্সিয়াল মোটিভেশন যদি না থাকে তাহলে ঘন, ঘন তাকে বাড়িতে পাঠাবে না। আর বাড়িতে পাঠালে দুটো জিনিস হচ্ছে, দুটো মন্দ জিনিস হচ্ছে। প্রথমত যেটা হচ্ছে যে এরা কী করছে বাড়িতে আপনি জানেন না। বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমের তো একটা ব্যাপার থাকে। একটা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে। বড়জোর আপনি একটু শারীরিক কসরত করতে পারেন। কিন্তু ফুটবলটা তো আর শুধু শারীরিক কসরত নয়, সেটা আপনাকে সবুজে পারস্পরিক যে কম্বিনেশন, মিউচুয়াল কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখবেন কলকাতা ফুটবল লিগের মাঝে বলছি যে মিডফিল্ডে নাকি খেলা তৈরি হচ্ছে না। খেলাটা তৈরি করতে গেলে মিউচুয়াল মুভমেন্ট লাগে। শুধু একজন প্লেয়ার, একজন শ্যামল বেশরা বল নিয়ে এগোচ্ছে, তার আশপাশে কেরালার অশিক্ষিত ছেলেরা জায়গা নিচ্ছে না, কোনো মুভমেন্ট তৈরি হবে না। মানে শ্যামলকেও যেমন মুভ করতে হবে, ওর মুভ থেকে বল বা পাস ধরার জন্য কিন্তু আমন, বিষ্ণু, ডেভিড, নাসিব এদেরকে মুভ করতে হবে। এরা করছে না। এরা এতটাই অশিক্ষিত, এরা জানে না কোথায় মুভ করতে হবে। আগের দিন দেখলাম যেমন এডমন্ড নামার পর লেফট উইংয়ে একাধিকবার দেখলাম ওর ডান দিকে ভালো পজিশনে মনতোষ মাঝি, কিন্তু এডমান পাস দিল না। একা একাই বল নিয়ে চলে যাবে। যাক, এই মুভমেন্ট ব্যাপারটা আয়ত্ত করতে গেলে আপনি যতই থিওরিটিক্যাল ট্রেনিং করুন না কেন, আপনি ইউটিউব দেখুন না কেন, আপনার কিন্তু মাঠে বসে সেটা বারবার করে আপনাকে আয়ত্ত করতে হবে। তো এই আয়ত্তটা হচ্ছে না, কারণ যখন আপনি একটা অবসর পাচ্ছেন বাড়তি অনুশীলন করার, আপনি অনুশীলনটা করছেন না, আপনি ব্যাগ ফ্যাগ নিয়ে হোটেল থেকে চেক আউট করে আপনি যে যার নিজের শহরে বা দেশে চলে যাচ্ছেন এই হোটেল খরচটা বাঁচানোর জন্য। তাহলে আপনার কী করণীয়? করণীয় খুব সহজ। দেখুন, আপনি জীবনে যত পিছিয়ে থাকবেন আপনাকে তত মেহনত করতে হবে। এই যে আমি এরকম বলছি না যেটা ইনফোসিসের মালিক বলেছিল যে ৯০ ঘন্টা খাটো। না, ৯০ ঘন্টা খাটা সম্ভব নয়। এটা একটা ইতর মার্কা একটা কথাবার্তা বলেছিলেন উনি। আপনাকে একটু বাড়তি খাটতে হবে। যারা জীবনে এগিয়ে তার থেকে একটু তো বেশি খাটতেই হবে। অন্তত আপনি যদি একটু বুদ্ধি প্রয়োগ করেন, আপনার পরিশ্রমটা অনেকটা কমও করতে পারেন, কিন্তু পরিশ্রমটাকে আপনি এড়াতে পারেন না বা শূন্য করতে পারেন না। আপনার মধ্যে কম্বিনেশন প্লে নেই।
আপনি শুধু হামিদ আর রাশিদ আর মিগুয়েলের উপর নির্ভরশীল। তো আপনাকে কম্বিনেশনটা তো অনুশীলন করতে হবে। তো যাকগে যেটা ঘটনা হচ্ছে যে এই হোটেল কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এখন প্রচুর লিভিং স্পেস আছে। ধরলাম আলাদা, আলাদা করে বাড়ি পাওয়া মুশকিল। কিন্তু আপনি নিউটনে প্রচুর এলাকা আছে। একাধিক বিল্ডিং আছে। সেখান থেকে আপনি আগে থেকে বুক করে রাখুন গোটা ১ বছরের জন্য কি ২ বছরের জন্য কন্ট্রাক্ট নিয়ে নিন। এমন তো নয় যে একে এই বাড়িতেই রাখতে হবে। প্রচুর তো আইটি কোম্পানি আছে যাদের নিজস্ব আ এরকম রেন্টেড অ্যাপার্টমেন্টে তাদের গেস্ট হাউস। আমি প্রচুর থেকেছি যেহেতু বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত ছিলাম, ভারতেও যুক্ত ছিলাম। যেখানে তাদের হেভি লোড অফ মানে নিজেদের এমপ্লয়ি যায়, সেখানে তারা নিয়ে রাখে বাংলো বাড়ি, একটু বড় বাড়ি নিয়ে রাখে। লং টার্ম লিজে নিয়ে রাখে। ইস্ট বেঙ্গল তো উঠে যাওয়ার মতন ক্লাব নয়। ইস্ট বেঙ্গল যারা ম্যানেজমেন্টে আছে ইমামি, তারা তো মোটামুটি এর মতো স্টেবল। তো তারা এরকম একাধিক বাড়ির একাধিক অ্যাপার্টমেন্ট ৫ বছরের লিজে নিয়ে রাখুক, অসুবিধা কিছু। আপনি তো ওই জয় গুপ্তাকে ৪ বছরের কন্ট্রাক্ট দিলেন। আর আপনি একটা অ্যাপার্টমেন্ট ৪ বছর নিতে পারেন না? আপনার প্লেয়ার ৪ বছরের, আপনার অ্যাপার্টমেন্ট কেন ৪ মাসের? তা আপনার যতদিনের আপনার কন্ট্রাক্ট, আনোয়ারকে ৫ বছরের কন্ট্রাক্ট দিলেন। আপনি ৫ বছরের অ্যাপার্টমেন্ট নিতে পারছেন না? নিন। আর অ্যাপার্টমেন্টে থাকলে যেটা হয়, দেখুন আপনি বলছেন খাওয়া-দাওয়ার অসুবিধা। কিসের অসুবিধা? আজকের ফুড ডেলিভারির যুগে কিসের অসুবিধে? আপনি কি মানে চোখের সামনে খাওয়াবেন? না এই তুমি এইটা খাও, আজকে তুমি ডাল স্যুপ খাও আর চিকেন স্টু খাও। শুধু ঘরে গিয়ে কী করছে আপনি জানেন? বা সে শপিং মলে গিয়ে কী করছে আপনি জানেন? আপনি তো জানেন না। একটু তো বিশ্বাস রাখতে হবে। আর যে আপনার বিশ্বাস রাখছে না তাকে আপনি রাখবেন না জীবনে। তো আপনি ফুড যেকোনো একটা সেন্ট্রাল লোকেশনে বানাতেই পারেন। সেটা বিশাল কিছু মানে রকেট সায়েন্স নয়। সেখান থেকে সেটা ডিস্ট্রিবিউট হবে। আপনার জোম্যাটোতে না থাকলে আপনি নিজেই ডেলিভারি বয় রেখে দিন। একটা ডেলিভারি বয় রেখে দিন, সে ডিস্ট্রিবিউট করে দেবে। ধরুন সমস্ত প্লেয়াররা ৬ টা অ্যাপার্টমেন্টে থাকে। তো ৬ টা অ্যাপার্টমেন্টে গিয়ে সে ডেলিভারি করে দেবে। ডাব্বা বয়স টাইপ। আপনার গাড়ি পিকআপও তো কোনো ব্যাপার নয়। এতে আইটির ছেলেরা সমস্ত বাসে করে যায়। বিভিন্ন পিকআপ পয়েন্ট থাকে। একটু মাথাটা খাটানি, সহজে সস্তায় একটা হোটেলে রাখবো। তারপর সুযোগ পেলেই বলব এই ২ সপ্তাহ হোটেল খরচ বাঁচাবো। যাও ব্যাক টু প্যাভিলিয়ন। আর সেক্ষেত্রে কি হচ্ছে, এই সন্দীপ নন্দীরা ট্রেনিং দিচ্ছে না। হয়তো জানি না, হয়তো সন্দীপ নন্দী চাইছে কিন্তু ওকে বলেছে, "না, না তুমি ট্রেনিং দিও না। কেন তুমি ট্রেনিং দিলে আবার অস্কারের উপর চাপ পড়বে। সিন্টোর উপর চাপ পড়বে।" এটাও হতে পারে। মানে আমি হয়তো হয়তো অন্যায় করলাম সন্দীপ নন্দীকে দোষারোপ করে যে, ও কেন বাড়িতে বসে ও কেন গৌরব সাউদের ট্রেনিং দিচ্ছে না। হয়তো বলেছে আমি ট্রেনিং দেবো। কিন্তু ওকে বলা হচ্ছে, "না, তুমি যদি দাও তাহলে সিন্টোর উপর চাপ পড়বে।" সিন্টো দেখো ঘুরে বেড়াচ্ছে আর হাবিজাবি প্লেয়ার পাঠাচ্ছে। সুযোগ পেলেই ঘুরে বেড়ায়, আর নয়তো মার্তান্ডার রামসাঙ্গা টাইপ হাবিজাবি প্লেয়ারকে ইস্ট বেঙ্গলে পাঠায়। হয়তো ঘুরে বেড়াচ্ছে। ওর ওপর চাপ চলে আসবে, এখন আসতে হবে এখন। হয়তো এখন বসে আছে হয়তো নর্থ ইস্টে। বা আপনার ওই অস্কারের উপর চাপ পড়বে। অস্কারকে এসে বলতে হবে, "এই তুমি একটু মনতোষ মাঝি খেলাটা শেখাও। তুমি তো অনেক ডেভিড করেছো। ডেভিডে তো বল পায়নি, কী করবে বুঝতে পারছে না। মনতোষ মাঝি তাও অনেকটা এগিয়ে। বড় স্ট্রাইডে খেলছে। আ পেরিফেরাল ভিশনটাও যথেষ্ট ভালো। যদিও মনতোষ মাঝি দেখলাম একটু আরও একটু ক্লোজ বল কন্ট্রোল নিয়ে একটু কাজ করতে হবে। মানে ছোট, ছোট পাসগুলো সে একটু কাজ করার দরকার আছে। তো আজকে আমি দেখতে চাই মনতোষ মাঝি ওই ব্যাপারটায় কাজ করছে কিনা। তো চাপ চলে আসবে অস্কারের উপর যে, "তুমি একটুখানি হাতে ধরে একটু ট্রেনিং দাও।" তো এই সমস্ত ব্যাপারগুলো এ নিয়ে কিন্তু সমর্থকদেরও, যারা একটু সচেতন, যারা একটু সৎ, একটু মেধাবী, তাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে, "তোমরা হোটেল কালচার থেকে বেরিয়ে এসো, তবে তোমরা জীবনে এগোবে।" সকলে ভালো থাকবেন।